এটা হলো সোনামুড়ি বাজার। বাজারের ভিতরের দিকে যাচ্ছি, কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে আসছি বাংলা বাজার থেকে। প্রিয় দর্শক, সোনামুড়ি বাজার ঢুকলাম, দেখছি বাংলা বাজার থেকে তো অনেক দাম কমে পাওয়া যায়, এই কারণে এই বাজারে আসছি। দেখতে থাকেন, এখনো অনেক দোকানপাট খোলা হয়নি। হ্যাঁ, সোনারমুড়ি বাজার, লক্ষ লক্ষ লোকের সমাগম এই বাজারে। এই বাজারটা বহুত পুরানো বাজার। এটা নোয়াখালীর রাজধানী বললেই চলে। চাটকিল, সোনারমুড়ি এই দুইটা নোয়াখালীর রাজধানী বললেই চলে। মেঘলা আকাশ, দেখেন রাস্তা কাদা মাটি। এটা হলো সোনারমুড়ি বাজার। এখন আমি যাব বাজারের ভিতরে। দেখেন, এই দেখেন আম বিক্রি হচ্ছে, ফল বিক্রি হচ্ছে। আপনার আমি ঢুকবো মাছ বাজারের দিকে। মাছ বাজারের দিকে ঢুকলাম। প্রিয় দর্শক, এই দেখেন মাছের বাজারে মাছ শুরু হয়ে গেল। দেখেন ওদের সোনারমুড়ি। দাদা নমস্কার, ভালো আছেন? আছি দাদা, আছেন নি তো? আছি দাদা, আসি দাদা, নমস্কার। আমার এক বড় ভাই দেখা হইলো। তেলাপিয়া কত করে এগুলা ভাই? 230 টাকা। আচ্ছা, একটু ভিতর দিকে একটু আসি ভাই, সামনে। আচ্ছা আচ্ছা। বাজার জমে উঠেছে সকাল। এখন কয়টা বাজে? প্রায় 11টা 21। মেঘের কারণে একটু ঢিলে ঢালা চলছে। বড় রুই, কাতলা, আপনার বন্ধুরা, এটা হলো সোনারমুড়ি আমাদের বড় মাছ বাজার। এখানে অনেক লোকের সমাগম থাকে। এটা এভাবে চলে। শুটকির দোকান, একটু শুটকি তো লইতে হবে বন্ধুরা। মাছ কাটাকাটি জায়গা চাইতে হবে একটু। মামা একটু দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, না সমস্যা নাই, আমরা দেখাবো, ব্লগ করি ভাই আমরা। হ্যাঁ, মাছ ভাই আমি রুই কত করি ভাইয়া? না, মিডিয়ামটা 300। এটা 350, একদম জেতা রুই দেশি 350 টাকা, তাই না ভাইয়া? একটু সামনে তো আসি, আমি তো একটা হইলে লাস্ট কত পারবেন বলেন? 330 টাকা। হ্যাঁ, আচ্ছা, আমি 1 কেজি 2 কেজি হলেও নিবো। আমি একটু সামনে তো আসি, এই ব্লগটা ইয়ে করি, আসি নিবো। 1 কেজি হলেও নিবো। দাম সোনারমুড়ি বাজার আসছি, সবাই দেখলে চিনে। মাছ কেনার কাটা ছেঁড়া এখানে শুরু হচ্ছে। হ্যাঁ, সবাই তেলাপিয়া, অন্য মাছ দেখছেন ভাইয়েরা। আমাদের নোয়াখালী সোনারমুড়ি চাটকিল হইলো আমাদের রাজধানী। তারপর হইলো মাইজদি। মাইজদি তো সবাই যাইতে পারে না, মাইজদি তো সবাই যাইতে পারে না। এই অবস্থা। আরে ভাইয়া দেখেন, আমি তো চিংড়ি কখনো লমো না। চিংড়ির ভিতরে জেল থাকে বাংলাদেশে, চিংড়ির ভিতরে জেল থাকে। আপনার
দেখছেন আমার দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভালোবাসা হবে। 260 করি কে ভাইয়া? বাজার তো সকালবেলা জমে উঠছে, এখন তো শেষ পর্যা না? হ্যাঁ, আপনার কার্পু কত করি? আরে আপনার এতগুলা নিবনি আমরা ইন্ডিয়াতে আমি বেঙ্গলের আসছিলাম, 100 গ্রাম লাগছে, 100 গ্রাম নিচ্ছি। অন বাংলাদেশে তো এটা দেয় না। বাংলাদেশের কত হইলো পুরা ডিশল হয়ে যাও, আর আমার অবস্থা থাকতে হইব তোর ভাইয়া। হ্যাঁ, তা আমি ওইখানে বাজার করছি, ওইখানে আমি আমার তো ভালো লাগছে, কিন্তু আমি বাংলাদেশে আতবর বাঁধি এলাম, আমি বাধ্য হয়ে নিতে হবে, এছাড়া কিছু করার নাই। যাক ভাই, একটু দেখি সামনের দিকে আর কি আছে না। সকাল সকাল সে ওই ট্যাংরা মাছটা সেগুলো পাওয়া সকালবেলা আসতে হবে। আচ্ছা সকালবেলা তাহলে ওই এখন দুপুর হয়ে গেছে, তাহলে এই কারণে ওইগুলা শেষ হয়ে গেছে কে ভাইয়া? ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাইয়া। তাহলে দেখি অন্য কোনো মাছটা লওয়া যায় কিনা। ভাই ইন্ডিয়াতে অনেক বড় মাছ, 100 গ্রাম লাগবে, 100 গ্রাম লওয়া যায়। বাংলাদেশে ভাই এই সিস্টেম নাই। বাংলাদেশে নিতে হলে আপনি পুরা ডিশ নিতে হবে, নইলে 1-2 কেজি যা হয় তাই নিতে হবে। এছাড়া কোনো বুদ্ধি নাই, কোনো বুদ্ধি নাই, বুদ্ধি নাই ভাই। আমি ওই ভদ্রলোকের তো একটা রইলই রইল ভাইয়া। তেলাপিয়া বড়টা কত করি ভাইয়া? কথা দিচ্ছি এই কারণে আমি ওই সাইডে তো আসছি। হ্যাঁ হ্যাঁ, 20 টাকা আমারও, কিন্তু 10 টাকা পর্যন্ত বলছে, আমি কিন্তু চলে আসছি। হ্যাঁ আচ্ছা, আমরা ইন্ডিয়াতে বাজার করছি, লাগবে 100 গ্রাম কিনে লচ্ছি, কিন্তু এখানে বাংলাদেশে বন্ধুরা কোনো সিস্টেম নাই। বাংলাদেশে গোড়া একটা নিতে হইব, নইলে কেজি পুরে দিতে হবে, এছাড়া আর কোনো পথ নাই। এটা আমাদের মানে স্বাধীনতা বলতে নাই। না না, তাই আমার আচ্ছা ঠিক আছে, দেন আমার দেন 2 কিলো দেন। আপনার 200 গ্রাম লই একদিন খাই। ইন্ডিয়াতে কত শান্তি পাওয়া যায়, আর এখানে আমি বাধ্যকতামূলক এখন আমি 1 কেজি 2 কেজি লিখতে হচ্ছে। ঠিক আছে বন্ধুরা শুনেন, হ্যাঁ আপনার 100 গ্রাম তো কইলে এখানে এখানে আপনি টোটালি মায়ের খেয়েবেন। 100 গ্রাম কোনো সিস্টেম নাই না। ভালোবাসার কারণে তো আমি ওই দিক চাই এদিকে আসছি। বন্ধুরা দেখেন, হ্যাঁ 2 কেজি 600 গ্রাম কত হইলো ভাইয়া? হ্যাঁ 573। কত করে দিচ্ছে? নেন ভাইয়া 573। আমি আপনার সাথে কথা দিচ্ছি মাছ লমো। আচ্ছা আমি কাটার লই তো আপনার বাংটি টাকা দিতেছি, কেমন ভাই? হ্যাঁ এখানে কাটাই ভাই, বাংলাদেশে এরকম সিস্টেম নাই। দাদা ভাই একটু কাটা যাবে? হ্যাঁ দেখেন বাংলাদেশে আপনার সিস্টেম। আমি ইন্ডিয়াতে মাছ 200 গ্রাম লাগছে, 200 গ্রামই নিচ্ছি। বাংলাদেশে কিন্তু এই বন্ধুরা এরকম কোনো সিস্টেম নাই। 1 কেজি 2 কেজি 3 কেজি আপনার যে এছাড়া লওয়ার আর কোনো সিস্টেম নাই। এখন আমি বাধ্য হয়ে লইতে হইতো, কিছু করার নাই। এটা উনি সিরিয়ালে আসছি মাছ ছাড়া। বন্ধুরা দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগবে। মাছ কাটতে আসছি, মাছ দোকানে মাছ কাটা শেষ, চলে যাব।
সকাল সকাল মাছ কাটা হচ্ছে তো অনেক মাছ, আমি তো আসতে দেরি হয়ে গেছে, অনেক মাছ পাওয়া যায়নি বন্ধুরা। এরকম মুরব্বী চিনতে আছে, উনি কাটতে আছে। ভাইয়া কিলো কত করে কাটেন ভাইয়া? উনি বলে একটু বলেন না ভাইয়া, খুশি হবো আর আপনি বেশি নিয়েন দরকার হয়। না আমার তো ওই দিন 15 টাকা করে নিচ্ছে ওই সাইডে, তাহলে তো ও ঠিক করেনি। আর তেলাপিয়া গুলা অনেক বড় সাইজের, হ্যাঁ অনেক বড়, তেলাপিয়া গুলা অনেক বড়। আমি কিলো 10 টাকা করি। এখন টাইম বেশি হয়ে গেছে, 70 টাকা দিয়ে আছে। মাছ কাটাটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন। এতে বন্ধুরা দেখেন বড় ভাই, আপনার বাড়ি কোন না বড় ভাই? কালিকাপুর। চিনি। হ্যাঁ বাড়িতে জায়গা তো আমরা তো এটাই বিশেষ করছি, কারণ তেলাপিয়া গুলোর সাইজ অনেক বড়, হ্যাঁ একদম খাসির মাংসের মতন পেট নেই। ঠিক আছে বন্ধুরা, এখানে একটা ব্লগ বিদায় নিলাম। নেক্সট, ধন্যবাদ।